দেয়নি, ওকে ওকে সে সুযোগ আমি দিইনি। তার আগে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, তুমি যাচ্ছিলে কোথায়? কলকাতা তো তুমি কিচ্ছু চেনো না। অচেনার খোঁজেই তো বেরিয়েছিলাম রে। এই এই চেনা পৃথিবীতে তো অনেক দিন কাটালাম, অনেক দিন অনেক অজ্ঞান হয়েছিলাম। জ্ঞান কিন্তু জ্ঞান কিন্তু চোখের সামনে দেখলাম এমন এমন দুটি অমূল্য রতন। একটা কথা বলো। বলো। আসলে ওই পড়াশোনা তো বেশি শিখিনি, তাই ছোট মুখে বড় কথা হয়ে যেতে পারে। আমাদের মাথায় তো কোনো ছাতা ছিল না, তাই আমরা বুঝি ওই রোদে জলে বৃষ্টিতে হাঁটতো একটা ছাতার কত দরকার। আমাকে ওই ক্ষমতা থাকতো না আপনাকে ওই লকাপে নিয়ে গিয়ে যেমন আমার দিনের স্যার আমার মাত্র দেখায়। আসলে আমরা এই পোশাক আর পেশা থেকে মানুষের বিচার করতে বসি তো, তাই ঘরে ঘরে ভুল হয়ে যায়। সে ক্ষমতা আমার নেই। আমি নিজেকে নিজে ক্ষমা করো। তিনি বড় হয়ে গেছেন, করবার প্রয়োজন ফুরিয়ে গেল। ওনার সঙ্গে আমার আবর্জনার মতো ব্যবহার না করে একবার আমায় খবর দিতে পারতেন। আমরা দুজনে বড় মাকে অহংকারের মতো রাখতাম। চলো চলো চলো। তুই ফিরে যাবো, ফিরে যাবো আমি? আবার তুমি এক প্রকাশটার সঙ্গে তার বাড়িতে গিয়ে উঠবে? ছেলে আমি যাবো মোহনের বাড়ি। মোহনের বাড়ি? বড় মানুষ সব ভেবে বলছো তো? আবার কোনো ভুল করছো না? বাবা, আমি কোনো ভুল করছি না। আমি মোহনের বাড়ি যাবো। অলঙ্কার মানুষের রোজ প্রয়োজন হয় না রে, কিন্তু আমাকে আজ এদের খুব প্রয়োজন, খুব প্রয়োজন। আর আমিও বহুদিন এমন ভালোবাসা পাইনি। ফিরে নেই আমার রাখতে কেউ। উনি তো ঠিকই বলেছে, আমরা তো বড্ড গরিব। তুমি চুপ করে দাও। এই বয়সে মাসিমার টাকা ধরে কি জল খাবেন? ঠিক বলেছিস। এই বয়সে আমার টাকার কি দরকার? যে দুমুঠো হাত পাবো সেই দানাগুলোতে কেল্লা লেগে না থাকলেই হলো। কেল্লা লেগে না থাকলেই হলো। কেল্লা লেগে না। কিনে বিকাশ, তুমি আমার মন চলিয়ে দাঁড়িয়ে রইলে কেন বাবা? তোর যখন মন খারাপ করবে তখন তুই আমার কাছে আসবি, আমার সঙ্গে গল্প করবি। আমি আবার বলছি, তুমি সব ভেবে বলছো? হ্যাঁ বাবা, আমি সব ভেবেই বলেছি। কিন্তু মাসিমা, উনি কি আমাদের বাড়িতে যাবেন? আমাদের বস্তিটা চিনবেন কি করে? একদম ঠিক কথা দাদা। চলুন দাদা, ওই আমাদের ছবিটা দেখে আসবে। আরে আমার ব্যাংকটা পক্ষীরা গেছে না, ওই
আসুন। আচ্ছা ঠিক আছে, চলুন দেখেই আসি। আসুন দেখিস না, তুই মাসিমাকে নিয়েছ। হ্যাঁ হ্যাঁ বাবা। মাসিমাকে ভালোভাবে রাখো। যা। ও, চল। আসুন মাসিমা। কিসা তুই মাসিমাকে নিয়েছ। ভালো থাকবেন মাসিমা। আসলে আপনাদের ভালো রাখতে না পারলে তো আমরা নিজেরাই ভালো থাকবো না। আসুন। লেখাপড়া শিখলে আর ভালো পোশাক পরলে ভদ্রলোক হবে। যান। আমি জল নিয়ে আসি। আসুন বেটা। ঠিক আছে। দেখি মাসিমা। মাসিমা জল। দেখিস না, একটা কাজ করো তো, একটু গরম জল করে নিয়ে আসে। মাসিমা নিজের প্রস্তাব করে দিচ্ছে। আর দুটো চা। হ্যাঁ তাড়াতাড়ি। বড়, তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমি মাঝে মধ্যেই আসবো। এখন যাই, বাড়িতে সবাই চিন্তা করছে। রাম হরি কৃষ্ণ হরি মরি আরো 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 নাও প্রাণ প্রাণ হরি কৃষ্ণ হরি মরি আরো 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 নাও প্রাণ তবু ভুবন তবু ভবনে আরো 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 দাও স্থান মরে আরো 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 দাও প্রাণ। আগামী পরশু এভাবে আপনারা আসবেন। ঠিক সন্ধ্যে 6টায় অনুষ্ঠান শুরু হবে। আগামীকাল আগামী পরশু পরপর দুদিনই 3টি করে নাটক আছে। ফিনিকের ওই মিলন নাট্য উৎসবে আপনাদের সবাইকে আমরা সঙ্গে চাই। আজকের দিনের মতো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা আজকের প্রথম দিনের উৎসব শেষ করলাম।